নমস্কার। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু ছোট ছোট অপশনের ব্যাপারে জানব। সেইগুলি হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, এছাড়া বুকমার্ক, হাইপারলিঙ্ক, পেজ বর্ডার, এগুলো সব একটা একটা করে শিখব, একটা প্রজেক্টের মাধ্যমে শিখব। তা আমাদের সামনে একটা ডকুমেন্ট ওপেন করা আছে, কলকাতা সম্বন্ধে ডকুমেন্ট আছে। এই ডকুমেন্ট নিয়েই আমরা আজকে কাজটা শুরু করব এবং কাজ করতে করতে কাজের মাধ্যমে শিখব। প্রথমেই আমি এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের একটা হেডিং দিতে চাই। তো এই হেডিংটা কিভাবে দেব? হেডিংটা আমি দিতে পারি ঠিক কলকাতা লেখা যেখানে শুরু হয়েছে এন্টার মেরে নিচের দিকে নেবে, ওপর দিকে ক্লিক করে আমি হেডিং দিতে পারি। কিন্তু আমি সেটা চাইছি না, আমি একটু অন্যরকমভাবে কাজ করতে চাই। সেটি হলো, আমি চাই যে এই যে ডকুমেন্টটা, এটা একটা পাতার মধ্যেই ডকুমেন্টটা আছে, তাই তো? আমি চাইছি এখানে একটা প্যারাগ্রাফ আছে, এইখানে আর একটা প্যারাগ্রাফ আছে, আবার এইখানে একটা প্যারাগ্রাফ আছে। তো তিনটে প্যারাগ্রাফ তিনটে পেজের মধ্যে ডিভাইড হয়ে যাক এবং তিনটে পেজ থেকেই অন্যান্য পেজে যাবার একটা অপশান থাক। মানে পেজ 1 থেকে পেজ 2-তে যাব, পেজ 2 থেকে পেজ 3-তে যাব, পেজ 3 থেকে আবার 1 বা 2-এতে ফিরে আসার সুযোগ থাকবে। সেই রকম একটা সিস্টেম আমরা তৈরি করব। তো যেটা লেখার সেটা আমরা লিখে ফেলেছি, মানে ডকুমেন্টটা তৈরি করে ফেলেছি। এরপর আমরা এটা আলাদা আলাদা পেজে নিয়ে যাব। কিভাবে সেটা যাব একটা একটা করে দেখাচ্ছি। কলকাতা লেখা যেটা আছে এই প্যারাগ্রাফটা এই ফার্স্ট পেজেই থাকবে। এরপর এই সেকেন্ড আর থার্ড প্যারাগ্রাফ যেটা আছে এটা আমি অন্য পেজে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? নর্মালি আমরা জানি যে এই লাস্টের দিকে টাইপ করতে করতে কার্সার তো আমার লাস্টের দিকেই চলে আসে। ইনসার্ট মেনুতে যখন আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তখন একটা নতুন পেজ ইনসার্ট হয়ে যায় ঠিক তার নিচে, কার্সারের নিচে। কিন্তু আমি এক্ষেত্রে সেটা করব না, একটু অন্যরকম সিস্টেম করব। সেই সিস্টেমটা হচ্ছে, আমি এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটাকে নিয়ে সব শুদ্ধ অন্য একটা পেজের মধ্যে ট্রান্সফার করতে চাই। কিভাবে করব? প্যারাগ্রাফটা যেখান থেকে লেখা শুরু হয়েছে সেখানে আমি ক্লিক করলাম, পিপল লেখার পি এর ঠিক বাঁদিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনসার্ট অপশানে গেলাম। ইনসার্ট অপশানে যাওয়ার পর একটা অপশান দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পেজের ঠিক নিচে, পেজ ব্রেক নাম দিয়ে পেজ ব্রেকে ক্লিক করলাম। তো দেখলাম যে ফার্স্ট পেজটায় কলকাতা যেমন ছিল তেমন থেকে গেল, আর সেকেন্ড পেজ যেটা পিপল থেকে স্টার্ট হয়েছিল সেইটা সেকেন্ড পেজে চলে গেল। একই রকমভাবে ইকোনমি অফ কলকাতা এই লেখাটাকে আমি থার্ড পেজে নিয়ে আসতে চাই, যেটা এই মুহূর্তে নেই, আমি নিয়ে আসতে চাই। ইকোনমি লেখাটা যেখান থেকে শুরু হয়েছে ই লেখা থেকে শুরু হয়েছে, তো ই অক্ষরটা থেকে তার বাঁদিকে ক্লিক করলাম। বাঁদিকে ক্লিক করার পরে আবার চলে গেলাম ইনসার্ট মেনু, সেখান থেকে ক্লিক করলাম পেজ ব্রেক, পেজ ব্রেকে চলে এলাম। দেখুন তিনটে পেজে আমার তিনটে প্যারাগ্রাফ চলে এসেছে। ফার্স্ট পেজে ছোট্ট প্যারাগ্রাফ কলকাতা নাম দিয়ে এটা শুরু হয়েছিল সেটা থেকে গেছে, সেকেন্ড পেজে পিপল সম্বন্ধে লেখা আছে, থার্ড পেজে ইকোনমি অফ কলকাতা লেখা আছে। এইবার আমি হেডিং দিতে চাইছি, এমনই হেডিং দিতে চাইছি যেটা তিনটে পেজেতেই কন্টিনিউ থাকবে। মানে ফার্স্ট পেজে যেটা হেডিং দেবো সেটা সেকেন্ড পেজ আর থার্ড পেজে কন্টিনিউ হবে। এরকম হতেই তো পারে এমন একটা ডকুমেন্ট আছে যেটা 10, 15, 20 বা তারও বেশি পেজের আছে, বড় অনেকগুলো পেজের একটা ডকুমেন্ট আছে। আমি চাইছি প্রত্যেকটা পেজেই একটাই সেম টাইটেল বা হেডিং থেকে যাক। এই অপশানটা আমি কোথা থেকে পাচ্ছি? এই অপশানটার পাচ্ছি আমরা ইনসার্ট মেনু থেকে, যেটার নাম হচ্ছে হেডার। দেখুন ইনসার্ট মেনুতে হেডার অপশানটা রয়েছে, এই যে হেডার অপশানটা রয়েছে, এর নিচে ফুটার আছে। একটা কথা মনে রাখবেন, হেডার
অন করলে ফুটার কিন্তু চলে আসে, বা ফুটার অন করলেও হেডার চলে আসে, মানে একই সঙ্গে দুটো আলাদা অপশন থাকলেও একই সঙ্গেই দুটো অন হয়। আমি হেডারটা অন করছি। হেডার ঠিক পাশে যে অ্যারো সিম্বলটা আছে, এই সিম্বলটা ক্লিক করলে অনেক রকম ডিজাইনের হেডার চলে আসে। তো আমি বেসিক যেটা আছে সবার প্রথম সেটাই নিচ্ছি, ক্লিক করলাম, এসে গেছে। আমি এখানে এই যে টাইপ হিয়ার লেখাটা আছে এখানে আমি লিখছি, কি লিখব, কলকাতা। এটাকে আমি ডিজাইন করে দিই, একটু সিলেক্ট করলাম, হোম ট্যাবের মধ্যে সেন্টার অ্যালাইনমেন্ট, কালার চেঞ্জ করে দিলাম, রেড করলাম, বোল্ড করলাম। চাইলে এখান থেকে ফন্ট ফেস, এটাকে অনেকে ফন্ট স্টাইল বলে, অ্যাকচুয়ালি এটা ফন্ট ফেস বলা হয়। ফন্ট ফেসটা এইটা সেট করলাম, আর স্টাইলটা আমরা বোল্ড রাখলাম, আন্ডারলাইন চাইলে দিতে পারি। সাইজটা চেঞ্জ করে দিই, এরম সাইজ দিলাম, ওকে 18টা ঠিক আছে, সাইজ রেখে দিলাম। ফুটার, মাউসটাকে স্ক্রল ডাউন করব, মানে মাউসের যে দুটো বাটন থাকে, লেফট বাটন আর রাইট বাটন, মিডলে যে স্ক্রল হুইলটা থাকে সেটা দিয়ে আমরা মুভ করে দিলাম, নিচের দিকে চলে এসে দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজেও কিন্তু ওই হেডিংটা চলে এসেছে। আমি কিন্তু ফার্স্ট পেজে লিখেছিলাম, থার্ড পেজেও চলে এসেছে। এইটাই হয়, ফার্স্ট পেজে যে হেডার ফুটার সেট করবেন সেটা তারপরে যতগুলোই পেজ থাক সবকটা পেজেই সেটা কন্টিনিউ হবে, অনেক সহজভাবে, প্রত্যেক পেজে গিয়ে লিখতে হবে না। এটাই শেখাচ্ছি ফার্স্ট থেকে। কলকাতা লেখা আছে, ফুটার, এই ফুটারে আমি পেজ নাম্বার রাখতে চাই। কিভাবে রাখবো, পেজ নাম্বার রাখতে গেলে আমাকে এই হেডার ফুটার অপশানটা এসে গেছে, হেডার ফুটারে যাব, একদম সাইডে পেজ নাম্বার অপশানটা আছে, বাঁদিকে পেজ নাম্বার, টপ অফ দ্য পেজ অবশ্যই নয়, আমি ফুটারে যখন রাখছি বা নিচের দিকে রাখছি, বটম মানে নিচে আমি রাখতে চাই। আমি চাইলে লেফটে রাখতে চাই, মানে পারি, বা মাঝখানে রাখতে চাই, বা ডান দিকে রাখতে চাই, আমি মাঝখানটাই রাখছি, দেখতে ভালো লাগবে। এই যে এসে গেছে 1, দেখুন প্রত্যেকটা পেজে কন্টিনিউ হচ্ছে। কনফার্ম হয়ে নিলাম যে সবকটা পেজে এসে গেছে। এরপর আমি ক্লোজ করব। কিভাবে ক্লোজ করব, হেডার ফুটার বাটনটা যে এসে গেছে, যে নতুন ট্যাবটা এসছে, একদম ডান দিকে অপশনটা আছে ক্লোজ হেডার এন্ড ফুটার, এটা ক্লিক করব, এটা অফ হয়ে যাবে। দেখুন হালকা করে দেখাচ্ছে, হয়েছে। এটা এই মুহূর্তে হালকা করে দেখাচ্ছে, তাই বলে এটা ভাববেন না যেটা প্রিন্ট করলেও এরকম হালকা কালারে আসবে, এটা নর্মালি আসবে। এটা জাস্ট মানে হালকা রঙের এসছে আমাদের বোঝাবার জন্যে, যে মেথড আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ওইটা হেডার, এইটা হেডার, ওই জন্য এটা হালকা কালার রেখে দিয়েছে। এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, হেডারে তো কেউ লেখে না, লেখে টেক্সট এরিয়ায় নিচে, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, ওই জন্য এটা ডিপ কালার আছে। এটা ইনঅ্যাক্টিভ অবস্থায়, ওই জন্য একটু হেজি আছে। আমি ফাইলে যাচ্ছি, এই প্রিন্ট অপশানটায় যাচ্ছি, প্রিন্ট অপশানটা দেখুন প্রপারলি এসছে না, এইভাবেই কিন্তু প্রিন্ট হবে, দেখিয়ে দিলাম। এরপর আমি এই ব্যাক বাটনটা ক্লিক করলাম, প্রিন্ট প্রিভিউ দেখে নিলাম কিরকম প্রিন্ট হচ্ছে, একবার দেখে নেওয়া তো দরকার। ক্লিক করলাম ব্যাক বাটনে, ব্যাক বাটন চলে এলাম। এইবার আমি এখানে পেজ বর্ডার দিতে চাই। কীভাবে বর্ডার দেব, ডিজাইন মেনুতে গেলাম, ডিজাইন মেনুতে গিয়ে পেজ বর্ডার একদম ডান দিকে রয়েছে অপশানটা, পেজ বর্ডারে ক্লিক করলাম। পেজ বর্ডার দুরকম দেওয়া যায়, একটা ডিজাইন আর একটা নর্মাল। আমি দুরকমই করে দেখাচ্ছি। পেজ বর্ডার অপশানটা ক্লিক করলাম, বক্স দিতে পারি, শ্যাডো দিতে পারি, 3D দিতে পারি, যেটা খুশি দিতে পারি। বক্সটা দিলাম, বক্সটা সিলেক্ট করলাম, বা শ্যাডো সিলেক্ট করলাম, বা 3D সিলেক্ট করলাম। আমি বক্সটাই করছি, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা করতে পারেন। এরপরই স্টাইল, কোন স্টাইলের লাইনটা থাকবে, আমি এই ডবল লাইনটা নিলাম। এরপরই কালার থাকছে, কালারে আমি কি কালার দিতে চাই, আমি এখানে ব্লু কালার দিতে চাই। পাশে প্রিভিউ দেখাচ্ছে, উইথ কতটা সরু হবে কতটা মোটা হবে সেটা এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এবার যখন আমি ওকে করবো, দেখবো যে পুরো পেজটায় আমার বর্ডার চলে এসেছে। যতগুলো পেজ আছে সবকটা পেজে কিন্তু বর্ডার চলে আসবে, সবকটাতে কিন্তু সেমই হবে, আলাদা কিন্তু করা যাবে না। এছাড়া অন্যরকম বর্ডার আমরা দিতে পারি, শিখিয়ে দিচ্ছি। আর একটা আছে আর্ট বর্ডার। এই যে আর্ট বর্ডারে গেলাম, আর্ট বর্ডারে অনেক রকম পিকচার্স আছে, পিকচার দিয়ে আমরা বর্ডার তৈরি করতে পারি। একটা পিকচার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ধরা যাক আমি এইটাই নিলাম, কোকোনাট ট্রি, দেখতে পাচ্ছি কোকোনাট ট্রি আছে, ওকে করলাম, কোকোনাট ট্রি এর ডিজাইনটা চলে এসেছে, প্রত্যেক পেজেই চলে এসেছে, দেখতে পাচ্ছেন এসে গেছে। এক্ষেত্রে হেডারটা দেখতে পাচ্ছি ঢাকা পড়ে গেছে, তো ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে মানে হেডার ওপর ডবল ক্লিক করলে হেডার পোর্শনটা অন হয়ে যায়, আবার টেক্সট এরিয়া ডবল ক্লিক করলে টেক্সট এরিয়া
অন হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায় আর কি। তো এইভাবে এডিট করতে পারি, আলাদা করে ইনসার্ট থেকে হেডার অন করতে হবে না। একবার বানানো হয়ে গেলে সেই লেখাটার উপর ডবল ক্লিক করলেই সেই এরিয়ার দুটো এরিয়া এখানে আছে, একটা হেডার এরিয়া, একটা টেক্সট এরিয়া। যে এরিয়া আপনি ডবল ক্লিক করবেন সেটাই অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম হেডারটায়। এবার ঠিক কলকাতা লেখাটা যেখানে আছে তারপর তার ঠিক বাঁধে গিয়ে একটা এন্টার মারলাম, একটু লেখাটাকে নিচের দিকে নামালাম। এরপর আমি হেডার ফুটারে গিয়ে ক্লোজ হেডার করলাম। এবার কিন্তু দেখতে পাচ্ছি যে ডিজাইনের নিচে লেখাটা থেকে গেছে, আর লেখাটা কিন্তু হাইড হয়নি। হলো, বেশ। এইভাবে আমরা হেডার ফুটার এবং বর্ডার বানানো শিখলাম। এবার আরও কিছু বর্ডার আমি দেখাচ্ছি। দেখুন, ডিজাইন মেনুতে গেলাম, ডিজাইন মেনুতে গিয়ে পেজ বর্ডারে কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদের ইচ্ছে হলো যে আমরা অন্য কিছু দেবো। ঠিক আছে, অন্য কিছু মানে একটু নিচের দিকে যাই, এইগুলো কালারগুলো দেওয়া আছে, এগুলো কালারিং বর্ডার। আমরা চাইছি যে আমরা আমাদের মতো, ধরা যাক আমরা চাইছি যে আমরা আমাদের মতো কালার দিয়ে বর্ডার দেবো, সেটা কি আমরা পারবো কি পারবো না, দেখা যাক পারবো কি পারবো না। একটু নিচের দিকে যাব, দেখবো কিছু বর্ডারের ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আমি একটু স্ক্রলটা একটু স্পিডে করে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু কালার সেট করা যায়, কারণ দেখুন এই যে কোকোনাট ট্রি, এটা অলরেডি কালার। আমরা যখন লাইন দিয়েছিলাম তখন আমরা কালার চয়েস করতে পেরেছিলাম, কিন্তু যখন আমরা আর্টে গিয়ে কোকোনাট ট্রি এই অ্যানিমেশন মানে এই পিকচারটা নিয়েছি, ক্লিপারটা আমরা বর্ডার হিসেবে সিলেক্ট করেছি, তখনই কিন্তু কালারের অপশানটা অফ হয়ে গেছে। মানে এটা যথারীতি কালার দেওয়া আছে, তাই আর নতুন করে কালার দেওয়া যাবে না। কিন্তু ধরুন আমরা চাইছি যে যেরকম ডিজাইনার থাকবে, ক্লিপার দিয়েই বর্ডারটা তৈরি হবে, কিন্তু কালারটা আমাদের নিজের মতো হবে। হবে কি আছে, কিছু অপশন দিয়ে দিয়েছে মাইক্রোসফট কর্পোরেশন, যেগুলো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন আমি চয়েস করে নিচ্ছি। ধরা যাক এইটা নিলাম, এই স্টার নিলাম। নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল যেহেতু, সঙ্গে সঙ্গে কালার অপশনটা অন হয়ে গেছে। এখান থেকে আমি ধরো এই কালারটা দিয়ে দিচ্ছি, পার্পল কালারটা দিলাম, দেখুন এসে গেছে। এবার যখন ওকে করছি, দেখুন পুরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বোঝা গেল? এরপর আমি চাইছি ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মানে প্রত্যেকটা পেজের যে পজিশনটা আমি সেট করব, বেশিরভাগই মিডল পজিশনেই থাকে। মিডল পজিশনে একটা লেখা থাকবে, খুব হালকাভাবে থাকবে, প্রত্যেকটা পেজের মধ্যে থাকবে। সেটা কিভাবে তৈরি করা যায়, এখানেই আছে, ডিজাইন মেনুর মধ্যেই আছে, যেখান থেকে পেজ বর্ডার তৈরি করলাম তার ঠিক একটু আগেই ওয়াটারমার্ক নিচে চলে যাব। সোজা এইখানে অপশানগুলো দেওয়া আছে, কিছু ডু নট কপি কনফিডেন্সিয়াল অপশানগুলো থাকে, সেগুলো আমি ইউজ করলাম না। নিচে লেখাগুলো দেখাচ্ছে, এগুলো বাই ডিফল্ট, আমি এগুলো নেব না, আমি নতুন কিছু নেবো, আমি আমার মতো নেব। বেশ, তাহলে কাস্টম বানাবার অপশান দিয়ে দিয়েছে, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম, অপশানটা অন হয়ে গেল। নো ওয়াটারমার্ক মানে কোনো ওয়াটারমার্ক নেই, সত্যি তো এখন তো কোনো ওয়াটারমার্ক নেই, তাই নোটাই তো সিলেক্ট করা থাকা উচিত, তাই আছে। পিকচার ওয়াটারমার্ক, আমি চাইলে কোনো রকম সিলেক্ট পিকচার দিয়ে কোনো রকম পিকচার বা লোগো যদি থাকে, সেই লোগোটাকে আমি এখানে ইনসার্ট করতে পারি। আমি দিলাম না, আমি সিলেক্ট পিকচার দিয়ে কোনো লোগো সিলেক্ট করে এখানে দিলাম না, আমি টেক্সট ওয়াটারমার্ক দেবো। টেক্সট ওয়াটারমার্ক ক্লিক করলাম, আমি এখানে এই যে ASAP অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা বাই ডিফল্ট থাকে। এখানে অন্য কিছু লিখতে চাই, আমি সিটি অফ জয় লিখে দিলাম। আমার ক্যাপস লকটা অন ছিল কিবোর্ডে, তাই লেখাটা একটু অন্যরকম হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। সিটি অফ জয় লিখেছি। লিখবার পর এখানে কালার সেট করছি, আমি এখানে মেরুন কালার দিলাম, অ্যাপ্লাই করে দেখলাম কালারটা কেমন দেখাচ্ছে। একটু ক্লোজ করি, দেখুন এসে গেছে, প্রত্যেকটা পেজই এসে গেছে। তো এতক্ষণ আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হেডার ফুটার, পেজ বর্ডার আর ওয়াটারমার্ক। এবার শিখবো হাইপারলিঙ্ক আর বুকমার্ক একসাথে, যেটা আমি একদম প্রথম দিকে বলেছিলাম যে প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যাবার একটা রাস্তা রাখবো। কিভাবে রাখবো, প্রথম দিকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। ধরা যাক এই ফার্স্ট পেজটাই আমি একটা কন্টেন্ট তৈরি করছি, আমার সেকেন্ড পেজের হেডিং ছিল পিপল, তো এটাকে আমি ফার্স্ট পেজে কপি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম। লিখেও আনা যেতে পারে, আমি কপি পেস্ট করলাম সময়টা বাঁচানোর জন্যে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। কপি পেস্ট করে আমি নিচের দিকে নিয়ে চলে এলাম, লেখা আছে দেখুন কলকাতা লেখা আছে, তার নিচে পিপল অ্যান্ড ইকোনমি অফ কলকাতা, দুটো পেজের হেডিং। একটু ভালো করে দেখবেন এই পেজের হেডিং কোনটা, এই পেজে কোনো হেডিং নেই, আমি এই পেজে হেডিং একটা দিচ্ছি। কলকাতা লেখা যেটা আছে সেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরটা এন্টার মারবো, আর একটা এন্টার মারলাম, ওপর দিকে চলে গেলাম, এখানে আমি লিখলাম
কন্টেন্ট। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি সেন্টার এলিমেন্টে নিয়ে চলে আসি, সেন্টার এলিমেন্টে নিয়ে চলে এসেছি। এবার আর একটু ডিজাইন করে দিই এটাকে, দেখা যাক কোন ফন্ট পেজে ভালো লাগছে। ঠিক আছে, এটাই রাখলাম। একটু সাইজটাকে চেঞ্জ করে দিই, আন্ডারলাইন দিতে পারি, কালারও দিতে পারি। না, কালার দেবো না, থাক, ব্ল্যাক থাক, অসুবিধা নেই। আমি সেম জিনিসটাই এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটাই আমি এই হেডিংগুলোতেও অ্যাপ্লাই করতে চাই। কীভাবে করব? ফরম্যাট পেন্টার একটা অপশন আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করবো প্রথমে যে ওয়ার্ডটাকে আমি ফরম্যাট করলাম, ফরম্যাট মানে তো ফন্ট পেজ চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করলাম, স্টাইল চেঞ্জ করলাম, যাই হোক যেগুলো করলাম সেটাকে সিলেক্ট করলাম। করার পরে হোম ট্যাবে একটা অপশন আছে ফরম্যাট পেন্টার, এই ফরম্যাট পেন্টার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কোথাও ক্লিক করবো না, কিন্তু এইখানে ক্লিক করার পরে কিন্তু আর মাঝখানে ক্লিক করবো না, মাউসটাকে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর যে ওয়ার্ডটাকে আমি ফরম্যাট করতে চাই সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করার মতো করে নিয়ে যাব, রাব করব। দেখুন আগের অবস্থায় চলে এলো। আর একবার দেখাচ্ছি, সিলেক্ট করব ফরম্যাট হয়ে যাওয়া ওয়ার্ডটাকে, হোম ট্যাবে ফরম্যাট পেন্টারে চলে যাব, কোথাও ক্লিক না করে এই যে ফরম্যাট পেন্টার নিয়ে চলে এসেছি। আর একবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট ঠিক মতো হয়নি। হ্যাঁ, এবার আমি আস্তে আস্তে নামছি। দেখুন একটা সাইন, দেখুন যখন আমি নামছি একটা সাইন চলে আসছে, যখনই এটা কোনো টেক্সটের মধ্যে যাচ্ছে একটা সাইন চলে আসছে, একটা ব্রাশের মতো সাইন চলে আসছে। এটা কিন্তু ওর সিম্বল, এটা মনে রাখবেন, এই সিম্বলটা না হলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এবার সিলেক্ট করে নিলাম, নিন তৈরি হয়ে গেছে। ওকে, এবার আমি রাস্তা বানাবো। কিভাবে রাস্তা বানাবো? দেখুন আমরা একটা জায়গা থেকে যখন আর একটা জায়গায় যাচ্ছি, কি দরকার পড়ে? অ্যাড্রেস। তো আমি একটা পেজ থেকে আরেকটা পেজের মধ্যে যখন যাব তখন আমার দরকার পেজের অ্যাড্রেস। পেজের অ্যাড্রেস তো আমার দরকার নেই, কারণ এটা একটাই ফাইল, ফাইলের তো একটা অ্যাড্রেস আছেই। পেজের অ্যাড্রেস কীভাবে বানাবো? দরকার নেই, আমরা পেজের অ্যাড্রেস বানাবার চেষ্টাও করব না, আমরা পেজের নামকরণ করব, তাই না? ধরুন একটা রুমে অনেকজন বসে আছেন, কারুর নামটা আমি জানি, তাকে নাম ধরেই ডাকবো, এই ভাই ওই ভাই করে তো রাখবো না, তাহলে সবাই মুখের দিকে তাকিয়ে থাকবে। কারোর নাম অসীম, কারোর নাম অভিজিৎ, কারোর নাম প্রবীর, তাকে নাম ধরে রাখবো, অভিজিৎ এদিকে এসো, অসীম এদিকে এসো, তাহলে সে আসবে। এইরকম ধরনের সিস্টেম। এই প্রত্যেকটা পেজে মানে 3টে পেজে 3টে নাম দেবো, যাতে নাম ধরে ডাকলে সে চলে আসে। কীভাবে করবো দেখুন, এই নামকরণটাই হচ্ছে বুকমার্ক। কীভাবে বুকমার্ক করছি দেখুন, বোঝার সুবিধার জন্য যেটাই নাম সেটাই বুকমার্ক করব, যাতে চিনতে পারি। তো প্রথম পেজের নাম কি হচ্ছে, প্রথম পেজে হেডিং যেটা সেটাকে বুকমার্ক করব, ঠিক আছে, এটাই নাম দেবো। তো প্রথম পেজে আমার নাম দেওয়া আছে কন্টেন্ট, বুকমার্ক করব, ইনসার্ট চলে যাব, ইনসার্টে বুকমার্ক অপশানটা আছে, এখানে আমি জাস্ট নামটা লিখে দেবো বা পেস্ট করে দেবো। হয়েছে, এই যে কন্টেন্ট নামটা আছে, কন্টেন্ট লিখে দিলাম, লিখবার পর অ্যাড করে দিলাম, আমার ফার্স্ট পেজের নাম হয়ে গেল কন্টেন্ট। নিচের দিকে যাচ্ছি, আমি একবার চেকিং করার কায়দাটাও শিখিয়ে দেবো ঠিকঠাক হচ্ছে কিনা, আগে এই জিনিসটা করে নিই। সেকেন্ড পেজের নাম পিপল ছিল, এটা সিলেক্ট করলাম, কপি করলাম, বুকমার্কে গিয়ে এই লেখাটা আগের মতো ছিল তাই এটা শো করবে, কোনো চিন্তা নেই। আস্তে আস্তে ডিলিট করে দিন, লেখাটা থাকবে নিচে, কিন্তু ওপর থেকে বক্স থেকে ডিলিট করে দিন, নতুন লেখাটাকে ঢুকিয়ে দিন। রিপ্লেস হবে না, অ্যাড হয়ে যাবে, কারণ এখানে রিপ্লেস বাটন না, আমি অ্যাড বাটনে ক্লিক করছি। হয়ে গেছে। পরেরটায় যান, ইকোনমি অফ কলকাতা সিলেক্ট করলাম, করে কপি করে দিলাম, বুকমার্ক এলাম, দেখুন আগে দুটো থেকে গেছে। এবার এই লেখাটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে কন্ট্রোল ভি, দেখুন হচ্ছে না। কেন হচ্ছে না? এর আগে তো হলো। তার কারণ হচ্ছে এই দুটো সিঙ্গেল ওয়ার্ড ছিল। সিঙ্গেল ওয়ার্ড বা নিউমেরিক্যাল ওয়ার্ডটা নেবে না, সিঙ্গেল ওয়ার্ডটা নেবে। আর একটা নেবে না, সেটা হচ্ছে এই যে 3টে ওয়ার্ড আছে, এই 3টে ওয়ার্ড নেবে না, মানে মাঝখানে স্পেস আছে না, এই যে স্পেস বলেও নিতে চাইছে না। স্পেস দেওয়া থাকলে কিন্তু এই বুকমার্কের নামটা সেট করতে পারবো না। কিন্তু সত্যি কি পারবো না? না পারবো, একটা অন্য কায়দা করতে হবে। কি কায়দা? হয় আপনি স্পেসটাকে ডিলিট করে দিন, আপনার দেখতে খারাপ লাগছে, দরকার নেই, আমি আগের অবস্থায় নিয়ে যাবো, এই হবে। কিন্তু স্পেস দিলে তো হবে না। দেখুন আমি স্পেসটাকে ডিলিট করে দেখাচ্ছি, এখানে স্পেসটা ডিলিট করলাম, এই স্পেসটা ডিলিট করলাম, সঙ্গে সঙ্গে অ্যাড বাটন অ্যাক্টিভ হয়ে গেল। কিন্তু না, আমার মাঝখানে স্পেস চাই, আমি কম্পিউটারের নিয়মও মানবো, আবার আমারটাও রাখবো। কি করে? বাংলা একটা কথা আছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, সেটা কি হবে? এইভাবে করা যায়। সেখানে এইখানে শিফট দিয়ে আমরা যে ব্যাকস্পেসের পাশে ইকুয়ালস টু সাইন, তার ঠিক আগে যে মাইনাস সাইনটা আছে, অর্থাৎ শিফট দিয়ে ওই মাইনাস সাইনটা মানে ড্যাশ সাইনটা, শিফট ড্যাশ মারলে কি হবে, ওখানে আন্ডারস্কোর যে সিম্বলটা থাকে সেটা অ্যাক্টিভ হবে। নিন
এবার এখানে মাঝখানে আমি আন্ডারস্কোর সিম্বলটা দিলাম, দেখুন এবার অ্যাড হয়ে গেছে। তাহলে কম্পিউটারের নিয়মটা মানলাম, কারণ এখানে কোনো স্পেস নেই, আন্ডারস্কোর দিয়েছে। আন্ডারস্কোরটা খুব একটা বেশি চোখে পড়ে না, তাই আমি দূর থেকে দেখতে পাচ্ছি মাঝখানে স্পেস আছে, সবাই দেখতে পাচ্ছে মাঝখানে স্পেস আছে। তো দুটো দিকেই হয়ে গেল, ওই আগে যেটা বললাম সাপো মরলো লাঠি ভাগলো না, সেরকম একটা কেস আর কি। ঠিক আছে, ওকে করলাম, মানে অ্যাড করলাম, অ্যাড হয়ে গেছে। তো এবার দেখবো কাজটা ঠিকমতো হয়েছে কিনা। বুকমার্ক চলে গেলাম, বুকমার্কে দেখতে পাচ্ছি তিনটে অপশন আছে। কন্টেন্ট গেলাম, গো টু করলাম, তো কন্টেন্ট সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছে ইকোনমি অফ কলকাতা। গো টু করলাম, ইকোনমি অফ কলকাতা দেখিয়ে দিচ্ছে, এটা অফ করে দেখাবে, দেখুন দেখাচ্ছে। বুকমার্কে গেলাম, পিপলে ক্লিক করলাম, গো টু করলাম, দেখুন এসে গেছে। আমার কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেল। এরপর কি করব? এরপর আরেকটা কাজ বাকি আছে। আমি নিচের দিকে এই সেকেন্ড পেজ বা থার্ড পেজে আমি কিন্তু কিছু রাস্তা বানাইনি, প্রথম দিকে বানিয়ে দিয়েছি, দুটো দরজা বানিয়ে ফেলেছি, যেখান দিয়ে আমি অন্য পেজে যাবো। পিপল বা সেকেন্ড পেজে যাবো, ইকোনমি মানে থার্ড পেজে যাবো। থার্ড পেজ থেকে ফার্স্ট পেজ আসার তো সিস্টেম জানা চাই, তো আমি এখানে কি লিখছি, গো টু হোম পেজ মানে ফার্স্ট পেজ। আপনি অন্য কিছু লিখতে গো টু টাইটেল পেজ মানে ফার্স্ট পেজটা, গো টু টাইটেল পেজ, গো টু হোম পেজ, গো টু ক্যালকাটা পেজ, যা খুশি দিতে পারেন। আমি গো টু হোম পেজ লিখলাম, ওকে। আর একটা দিলাম গো টু নেক্সট পেজ। নেক্সট পেজ মানে এটা সেকেন্ড পেজ, তো নেক্সট পেজ মানে থার্ড পেজ লিখে দিলাম। এই দুটো কপি করে নিলাম, নিচের দিকে চলে গেলাম থার্ড পেজে, থার্ড পেজে পেস্ট করে দিলাম। গো টু হোম পেজ থাকবেই, এবার আমি গো টু প্রিভিয়াস পেজ করব, মানে যাতে থার্ড থেকে সেকেন্ডে আসতে পারি। দেখুন লেখা হয়ে গেছে। তারপর দেখিয়ে দিই প্রত্যেকটা পেজে আমি কী কী লিখেছি। আমি বুকমার্ক করে তিনটে পেজে তিনটে বুকমার্ক করে দিয়েছি, তিনটে ওয়ার্ডকে। এবার আমরা লিঙ্ক করব, লিঙ্ক করার আগে আমরা দেখে নিই কী কী লিখেছি। ফার্স্ট পেজে লেখাটা দেখে নিন, পিপল লেখা আছে, ইকোনমি, এগুলো আমি কিছু কিন্তু এফেক্ট দিইনি, এফেক্ট এবার দেবো। এই কন্টেন্ট লেখাটাকে বুকমার্ক বানিয়েছি, ঠিক আছে। সেকেন্ড পেজে চলুন, সেকেন্ড পেজে আমরা পিপল লেখাটাকে বুকমার্ক বানিয়েছি, আর লেখাটাকে এমনি লিখে দিয়েছি, এই লেখাতে জাস্ট লেখা আছে গো টু হোম পেজ, গো টু নেক্সট পেজ। তারপর চলে গেলাম লাস্ট পেজে, এখানেও ইকোনমি ক্যালকাটাকে বুকমার্ক বানিয়েছি, কিন্তু এই লেখা দুটো নর্মাল আছে, গো টু হোম পেজ, গো টু প্রিভিয়াস পেজ। এবার কাজটা শুরু করবো, প্রথম পেজে চলে যাই। পিপল যে লেখাটা আছে, এই বোল্ড আছে, বোল্ড দরকার নেই, অন্যান্য পেজের যেহেতু বোল্ড নেই দেখতে খারাপ লাগবে, একই রকম ডিজাইন থাক, হ্যাঁ ঠিক আছে। পিপল লেখাটাকে সিলেক্ট করলাম, পিপল লেখাটাকে সিলেক্ট করে নিয়ে আমি চলে গেলাম ইনসার্ট মেনু, ইনসার্ট মেনুতে গিয়ে এখানে ক্লিক করলাম লিঙ্ক। লিঙ্কে ক্লিক করার পর এবার কোথায় যাব? আমাকে তো আসতে হবে যেটা বুকমার্ক বানিয়েছিলাম, মানে এই পিপল লেখাটা ক্লিক করলে পিপল পেজ অর্থাৎ সেকেন্ড পেজে আমি চলে যাব। কি হবে? যাবার জন্য তো আমি বুকমার্ক করেছিলাম, তাই না? তাই বুকমার্কের লিস্ট এর মধ্যে থেকে আমি খুঁজে নেব। এই বুকমার্কটা হচ্ছে, এই যে একটু নামাচ্ছি, এই বুকমার্কটা হচ্ছে বুকমার্ক বানাবার, আর এই বুকমার্কটা হচ্ছে বুকমার্ককে ইউজ করবার। ক্লিক করব, ক্লিক করে দেখুন সুন্দর করে চলে এসছে। তো আমি এখানে পিপল লেখাটা সিলেক্ট করে নিয়েছি, এখানে পিপল লেখাটা আরেকবার সিলেক্ট করব, ওকে করব, ওকে করব, দুবার ওকে করব। দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে মানেই কিন্তু হাইপার লিঙ্ক তৈরি হয়ে গেছে, লিঙ্ক তৈরি হয়ে গেছে। পরেরটা করি, সবকটা করি, তারপর দেখাচ্ছি লাভটা কি হয়েছে। ইকোনমি অফ কলকাতাকে সিলেক্ট করলাম, চলে যাবো লিঙ্কে, বুকমার্কটা ক্লিক করব, ইকোনমিক কলকাতায়। যে আমি এই জন্যেই যেটাই হেডিং সেইটাই বুকমার্ক নাম দিয়েছি, যাতে এই লিস্টের মধ্যে নামটা দেখলে আমি চিনতে পারি। আপনারাও কাজের সুবিধার জন্য এটাই অ্যাপ্লাই করতে পারেন। এই প্রসেসটা হয়ে গেছে। আবার চলে যাচ্ছি নিচের দিকে, গো টু হোম পেজ সিলেক্ট করলাম, বা আপনি ইচ্ছে করলে শুধু হোম পেজ কথাটাও সিলেক্ট করে দিতে পারেন। লিঙ্ক চলে গেলাম, লিঙ্কে গিয়ে বুকমার্ক চলে গেলাম। বুক হোম পেজের নাম কি ছিল? কন্টেন্ট, কন্টেন্ট সিলেক্ট করলাম, ওকে করলাম, ওকে করলাম। আচ্ছা, গো টু নেক্সট পেজ সিলেক্ট করবো, এটা পিপল পেজ ছিল, সেকেন্ড পেজ মানে থার্ড পেজ হচ্ছে, সেকেন্ড পেজ এটাই, থার্ড পেজ হলো ইকোনমি। তো চলে গেলাম লিঙ্ক অপশানে, লিঙ্ক অপশানে গিয়ে বুকমার্ক, এখানে গিয়ে আমি ইকোনমি পেজটা সিলেক্ট করলাম, ওকে করলাম, ওকে করলাম, দুবার। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, মানে হাইপার লিঙ্ক তৈরি হয়ে গেছে। ব্লু কালার চলে আসা মানে কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ হাইপার লিঙ্ক চলে এসছে। গো টু হোম পেজ, হোম পেজে ক্লিক করলাম, লিঙ্কে চলে গেলাম, বুকমার্কে ক্লিক করলাম, কন্টেন্ট, হোম পেজের নাম কন্টেন্ট সিলেক্ট করব, দুবার ওকে। এবার গো টু প্রিভিয়াস পেজ, অর্থাৎ থার্ড পেজ থেকে সেকেন্ড পেজে যাবো। প্রিভিয়াস পেজ মানে কি নাম ছিল? পিপল। এই পেজটার নাম তো ইকোনমি, ইকোনমি থেকে এবার যাচ্ছি পিপল পেজে। লিঙ্কে চলে যাবো, লিঙ্কে ক্লিক করে বুকমার্ক চলে যাবো, বুকমার্কে আমি পিপল পেজটা ক্লিক করলাম, আমি ওকে করলাম, ওকে করলাম, হয়ে গেছে। দেখুন একবার ফাইনাল ভিউ কিরাম আছে। ওকে,
এবার আমি দেখাচ্ছি কি করে করব হাইপারলিংক করতে গেলে যেটা করতে হবে, এই যে পিপল লেখাটা আছে, পিপল লেখার উপর মাউসটা রাখুন, দেখুন একটা ছোট ডিসপ্লে বক্স চলে এসেছে। ডিসপ্লে বক্সের নিচের দিকে কি দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, মানে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল সিটিএল যে সুইচটা আছে সিটিএল কিটা প্রেস করে রাখবো, সঙ্গে সঙ্গে দেখবেন এই যে মাউসের কার্সর যেটা আই এর মতো দেখাচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোলটা আমি প্রেস করছি, দেখুন হ্যান্ড সাইন চলে এসেছে। পিপলে ক্লিক করলাম, দেখুন পিপল পেজটা খুলে গেল। হোম পেজে ক্লিক করলাম, হোম পেজ ফিরে এলাম। আমি কিন্তু কন্ট্রোল সুইচটা চেপে ধরে রেখে দিয়েছি। ইকোনমি অফ কলকাতা ক্লিক করলাম, ইকোনমি পেজ চলে এলো। প্রিভিয়াস পেজ মানে ঠিক তার আগেরটা হোম পেজ চলে এলো। নেক্সট পেজে ক্লিক করলাম, ঠিক আবার থার্ড পেজে চলে গেল। হোম পেজে ক্লিক করলাম, হোম পেজ চলে গেল। বুঝতে পারলেন? আমি শুধু কন্ট্রোলটা প্রেস করে রাখবো, তারপর যে পেজে ক্লিক করবো সে পেজ চলে যাবো। পিপল পেজে যেতে চাই, কন্ট্রোল প্রেস করলাম, আর একবার দেখাচ্ছি, পিপলে ক্লিক করলাম, পিপল পেজ চলে গেল, তাই না? আমি নেক্সট পেজ আসতে চাই মানে ইকোনমি পেজে, তো কন্ট্রোল চিপে আর একবার নেক্সট পেজ ক্লিক করলাম, চলে এলো। এবার আমি হোম পেজে ফেরত আসতে চাই, কন্ট্রোল প্রেস করে আমি হোম পেজে ক্লিক করলাম, হোম পেজ চলে এলো। এটা হলো এমএস ওয়ার্ডের একটা সিস্টেম, দারুণ একটা সিস্টেম। আমি এটাকে পিডিএফ এ ট্রান্সফার করছি। দেখুন পিডিএফ এ কি হয়, পিডিএফ এ ট্রান্সফার করছি, ফাইলে যাব, ফাইলে গিয়ে এটা আমি নর্মাল সেভ অ্যাজ অপশনটা ইউজ করব। এখানে গিয়ে আমি চলে যাব ব্রাউজ অপশানে, ব্রাউজ অপশানে এখানেই সেভ করিনি, ডকুমেন্টে কন্টেন্ট নামই সেভ থাক, কোনো তাতে অসুবিধা নেই। আমি সেভ অ্যাজ টাইপে যদি করি তা ওয়ার্ড ডকুমেন্ট হলে আমি এটা এমএস ওয়ার্ড ফরম্যাটে সেভ হচ্ছে, আমি সেভ অ্যাজটা চেঞ্জ করে দেবো। আমি করতে পারি ওয়ার্ড ডকুমেন্টে সেভ করতে পারি। দেখুন আমি সেভ করলাম, এটা ওয়ার্ডে সেভ হয়ে গেল, মাতারপর নামটা শো করছে, কন্টেন্ট শো করছে। ঠিক আছে, থাক, করা থাক, অসুবিধা নেই। একটা এমএস ওয়ার্ড ভার্সানে থাক, একটা পিডিএফ ভার্সানে থাক। কীভাবে করবো, সেভ অ্যাজ অপশানে যাব, ওই একই ব্রাউজ অপশানে আসবো, এই ডকুমেন্টে সেভ হচ্ছে হোক, এইখান থেকে সেভ অ্যাজ টাইপটা আমি কি পিডিএফ করে দেবো। পিডিএফ করে এবার আমি সেভ করব। এবার সেভ হচ্ছে অটোমেটিকলি, আমার সিস্টেম যেটা আছে পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। দেখুন পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে, এই দেখুন কন্টেন্ট পেজটা ওপেন হয়ে গেছে। এটা কিন্তু পুরো পিডিএফ ফরম্যাটে ট্রান্সফার হয়ে গেল। এখানে একটা মজাদার জিনিস বলছি, এখানে কিন্তু যখন আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করছি না। এমএস ওয়ার্ড থেকে যদি এই লিঙ্কগুলো আমি ইউজ করতে চাই, বুকমার্ক হাইপারলিংকের মাধ্যমে যে লিঙ্কগুলো বানিয়েছি এটা যদি এমএস ওয়ার্ডের মাধ্যমে করতে চাই, তাহলে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল সুইচটা প্রেস করে রাখার, হোল্ড করে রাখার দরকার পড়ছে। কিন্তু যদি এটা আমি পিডিএফ এ ট্রান্সফার করিনি, আমি নর্মাল ক্লিক করলে কিন্তু করতে পারছি। তখন কিবোর্ড থেকে আমায় কন্ট্রোল সুইচটা ক্লিক করতে মানে প্রেস করে রাখতে, হোল্ড করে রাখতে দরকার পড়বে না। জাস্ট আমি এই লিঙ্কগুলোকে ক্লিক করলেই আমি সবকটা পেজে যেতে চাইছি। দেখুন আমি প্রিভিউ করে দেখে দিলাম। তো আজকে এইটুকুই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।